নীতির সংকটে সম্ভাবনা থাকার পরও খেলনা শিল্পের সুবিধা করতে পারছে না দেশীয় উদ্যোক্তারা। তাদের অভিযোগ, খেলনা আমদানির চেয়ে এর কাঁচামাল আমদানিতেই শুল্ক অনেক বেশি। এ সময় এনবিআর সদস্য জানান, শুল্ক ছাড় দেওয়ার ক্ষমতা রাজস্ব বোর্ডের নেই, আর IMF এর শর্ত থাকায় বছরের মাঝখানে শুল্ক ছাড় দেওয়ার কোনো সুযোগই নেই। বিশ্বে খেলনার বাজার প্রায় $325 বিলিয়ন। বড় এ বাজারে বাংলাদেশের রপ্তানি 2022-23 অর্থ বছরে ছিল মাত্র $7.70 লাখ। উদ্যোক্তারা বলছেন, চড়া শুল্কের কারণে সম্ভাবনা থাকার পরও মানসম্মত খেলনা তৈরি করা যাচ্ছে না দেশে। কাঁচামাল আমদানিতে বন্দরের জটিলতা তো আছেই। বর্তমান টয় যেটা আছে, দিস ইজ এ পিস অফ টেকনোলজি। আমার মনে হয় আমাদের দিকে সুদৃষ্টিতে তাকানো উচিত, ম্যানুফ্যাকচারের দিকে তাকানো উচিত। বাংলাদেশকে বাঁচিয়ে থাকার জন্য আমাদের সুন্দর সুন্দর প্রেজেন্টেশন দিচ্ছে, বাংলাদেশের একটা লোগো দিয়ে আমরা ব্র্যান্ড ইন্ডাস্ট্রি। এ সময় পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা জানান, ক্ষতিকর রাসায়নিক মুক্ত কাঁচামাল দিয়ে খেলনা তৈরি করা হোক, এটাই চায় পরিবেশ অধিদপ্তর। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার, 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। পরিবেশ বান্ধব শিল্প পরিণত করার জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে আমরা আমাদের পয়েন্ট অফ ভিউ থেকে যে টক্সিক কেমিক্যাল ফ্রি প্লাস্টিক প্রোডাক্ট আমরা প্রত্যাশা করি। খেলনা শিল্পের প্রসারে নীতি সহায়তার তাগিদ দেন DCCI সভাপতিও। আমাদের যে জিনিসগুলোকে নিয়ে আমরা যদি যেতে পারি, মানে ইউরোপিয়ান মার্কেট, অ্যাডভান্স ডেভেলপ মার্কেট, টু শোকেস দ্যাট আমরা কি কি বানাতে সক্ষম। এ সময় জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য জানান, ট্যারিফ কমিশনের নীতি এবং IMF এর শর্তের বাইরে শুল্ক সুবিধা দেওয়ার কোনো সুযোগ নেই। ট্যারিফ কমিশনের সাথে আলোচনা ছাড়া কিন্তু আমরা কোনো ট্যারিফে চেঞ্জ করতে পারবো না। আরেকটা জিনিস আছে যে IMF এর শর্তের কারণে আমরা কিন্তু চাইলে কোনো এক্সেমশন দিতে পারি। অনুষ্ঠানে LDC গ্রাজুয়েশনের পরও বাংলাদেশের রপ্তানি শিল্পে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন ব্রিটিশ হাইকমিশনের ডেপুটি ডেভেলপমেন্ট কর্মকর্তা। মুস্তফা মাহবুব, DBC নিউজ, ঢাকা।